কি খাবি? আজ লুচি খাবো। আর 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 হচ্ছে মাটন কিমা। হ্যাঁ, আর মাটন কিমা। দেখো আজকে আমি রান্না করব রাত্রে মাটন কিমা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, টমেটো, এখানে আছে পেঁয়াজ। আমি 3টে মাঝারি পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, আর এখানে 6 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। তো এখানে দেখো 300 গ্রাম মতন কিমা করা আছে আর চর্বি আছে। এখানে হচ্ছে ফ্রোজেন পিস আছে। আমি এবার কড়াইশুঁটিগুলো নিয়ে নেব। এই যে এতটা মতন কড়াইশুঁটি নিয়ে নিলাম। দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি। তেল আমি অল্প দেব, একদম অল্প তেল দেবো। ওইটুকুনটা তেল দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো আমি চর্বিটা। চর্বিটা আস্তে আস্তে পুরো গলে যাবে। তো দেখো এখানে চর্বিটা গলে গলে দেখো কতটা বেরিয়েছে। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আলু দিয়ে দেবো। অল্প অল্প চর্বি এখানে আছে, ওটা আস্তে 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 সব পুরোটাই গলে যাবে। আমি ওই জন্য জাস্ট 1 চামচ তেল দিলাম, যাতে চর্বিটা একদম পুড়ে না যায়। আচ্ছা, এইবারে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছিলাম, আলুগুলো এবার দিয়ে দেবো। দেখো আলুটা খানিক ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভাজার সময় অল্প করে একটু নুন দিয়ে দিই। আচ্ছা, এই পেঁয়াজ আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো টমেটো আর এই পিসগুলো দিয়ে দেবো। এগুলো এবার ভাজা ভাজা হয়ে এসছে। দেখো এরপরে আমি এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার দেবো জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ, এটা ছোট বলে আমি দুবার দিলাম। হলুদটা দিয়ে দেবো। এই সব মশলা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এবারে কিমাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো কিমা দিয়ে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দেবো, কারণ আলু ভাজার সময় তখন একবার নুন দিয়েছিলাম। কিমাটা হয়ে গেছে। এবারে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। শুভরাত্রি বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা। দেখো কিমার ওপরে আমি চিজ আর ক্রিম দিয়ে দিয়েছি, আর এখানে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে।